প্রত্যেকে কাজ থেকে বিশিষ্ট শিক্ষা অনুরাগী মানবহিতৈষী কিউসি গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরী একজন বড় মনের মানুষ আছেন, যিনি হন প্রচার প্রচারণার তোয়াক্কা নগরী। তার সমগ্র জীবন মানুষের কল্যাণে তার অর্জিত ভিক্তর এক বিপুল অংশ ব্যয় করি এক বিরাট নীরব জনগোষ্ঠীর অন্তরে চিরদিনল্লাই স্থান গড়ি লইয়ে। শব্দ চয়নে সম্ভব ছিল না। মেয়ের 30 তারিখ চট্টগ্রাম ক্লাবর অডিটোরিয়ামত এই কিংবদন্তি আলহাজ সাইফুদ্দিন কাদের চৌধুরীর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মরুয়ার স্মরণসভা অনুষ্ঠিত হইয়ে মানুষের জন্য। চট্টগ্রাম ক্লাবর সাবেক সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদুর সঞ্চালনায় দৈনিক ইত্তেফাকর সাবেক ব্যুরো চিফ ওসমান গনি মনসুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখে মরহুমর কনিষ্ঠ সন্তান সাকিব কাদের চৌধুরী। আমার ওনার বাবা মার প্রতি এত শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল যে উনি প্রতিটা প্রতিষ্ঠান ওনার বাবা এবং ওনার মায়ের নামে করে গেছেন। কিন্তু ওনার শেষ বয়সে উনি যখন অনেক অসুস্থ, ওনাকে ওনার অনুসারীরা অনুরোধ করলেন যে আপনি সারা জীবন আপনার বাবা মার নামে করে গেলেন প্রতিষ্ঠানগুলো, একটি প্রতিষ্ঠান আপনি আপনার নামে করুন। তো বাবা রাজি হলেন এবং করলেন ইসাপুরে, হাটহাজারী ইসাপুরে একটি ভবন, সাইফুদ্দিন কাদের ভবন, ফজলুল কাদের আইডিয়াল স্কুল এন্ড কলেজের সঙ্গে। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এ সময় তিনি সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্মৃতিচারণ গড়িয়ে হইয়ে সাইফুদ্দিনের এই স্মরণ সভার সূত্র ধরে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আজকে যারা সবাই কথা বলেছেন প্রত্যেকে কিন্তু নতুন নতুন একটা উপাদান নিয়ে এসছেন আমাদের চিন্তার জন্য। আমি প্রত্যেকটাই খুব মনোযোগ দিয়ে শুনেছি যারা আজকে কথা বলেছেন এখানে। এবং আজকে যদিও সাইফুদ্দিনের কথাই আমরা স্মরণ করছি, শুনছি, কিন্তু এই স্মরণ সভার চরিত্র কিন্তু অতিক্রম করে আমার কাছে আজকের এই যে এক ধরনের অত্যন্ত প্রাণবন্ত উপস্থিতি, স্মরণ সভার চরিত্র অতিক্রম করে এটা একটা সামগ্রিক আত্মমূল্যায়নের একটা সবাই চলে গেছে। অনুষ্ঠানত গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি বিজড়িত বিভিন্ন হতা তুলি ধরে আজকের দিনে আমি মাগফিরাত কামনা করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর ওনার আরেকটা সৌভাগ্য হলো গিয়ে আজকাল মা বাবা মরে গেলে বছর 2-4 বছর পরে আর খবরও রাখে না, খবরও থাকে না। আর আজকে 10 বছর পরে সাকিব কাদের তার বাবার স্মরণ সভা উপলক্ষে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করেছে, স্মরণ করেছে এবং অনেককে কানেক্ট করতে পেরেছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে জামাল উদ্দিন কাদের চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, ডাক্তার সুভাষ চন্দ্র ধর, মানবাধিকার কর্মী ও আইনজীবী জিয়া হাবিব আহসান, বার্থ অপারেটর ও অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী, ডাক্তার উমর ফারুক, সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসাইন মোহাম্মদ, রহিমপুর ফজলুল কাদের চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল বনসুর ফজলে হাবিব সহ এবং মরহুমর দীর্ঘদিনের সহকর্মী মোহাম্মদ হাসান রুমি। 2015 সালের 29 এপ্রিল নির্লোভ নিরহংকারী সাদামনর মহৎ প্রাণর এই মানুষ সাইফুদ্দিন কাদের চৌধুরী ফারিদিয়েল না ফেরার দেশে জনকল্যাণ ও সমাজ কল্যাণে নিবেদিত মানুষের তালিকাত লেখা তাইব তার নাম। তার স্মৃতির প্রতি বেগুনে জানাইয়ে সশ্রদ্ধ সালাম। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।